এই বর্ষাকালে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য যদি এই ভর্তাটি থাকে তাহলে মন্দ হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে রুই মাছের ভর্তার একটি রেসিপি শেয়ার করছি। অল্প কিছু উপকরণ দিয়েই এই ভর্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। এই ভর্তাটি করার জন্য প্রথমেই আমি কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে। চুলার তাপটা লো হিটে রেখে এই শুকনা মরিচগুলো একদমই মচমচে করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে উঠিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুনের কোয়া। এখানে আমি রসুনটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। এগুলো এরকম লালচে করে ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব। এরপরেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এগুলো চুলার তাপটা লো হিটে রেখে এরকম করে একটু ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব। পেঁয়াজগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে মাছ ভেজে নিব। এখানে আমি মাত্র 1 পিস রুই মাছ দিয়েই এই ভর্তাটি করে নিব। এই মাছের পিসটি আগে থেকেই লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলো সরিষার তেলের মধ্যে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে দুই পাশ থেকে ভেজে নিতে হবে। দুই পাশ থেকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এখন প্যান থেকে উঠিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এই মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। আর আমি সুন্দরভাবে মাছের পিচের কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কাঁটাগুলো আলাদা করে নেওয়ার পরে এখন এই মাছগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এক সাইডে রেখে দেওয়ার পরে অপর একটা সাইডে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ ভাজা। এগুলো নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এই লবণের সাথে মরিচগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে। আপনারা চাইলে পাটাতে বেটেও এই ভর্তাটি করে নিতে পারেন। ভালো করে যখন ম্যাশ করে নেওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। আবারও এই মরিচের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুনগুলো আমি মরিচের সঙ্গে ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে রসুনের সঙ্গে চটকিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের সঙ্গে আবারও সব কিছু মিশিয়ে নিব। এখন এর মধ্যে অল্প করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা আরো বেড়ে যাবে। আবারও ধনিয়া পাতার সঙ্গে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের এই মজাদার ভর্তাটি। আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণ দিয়েই এই রুই মাছের ভর্তাটি ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।